যে প্রধানমন্ত্রীর ঘোষণা দিল দলের মাঝে, হ্যাঁ, আর বাহিনীর মাঝে, যে কারা কোন গ্রামে, কারা কোন জেলার মাঝে কারা প্রতিবাদ করে, কারা বিএনপি আছে, জামায়াত আছে, আর লিখিত করে নিয়েও। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একজন রিক্সাওয়ালা বাইকে নিয়ে প্রতিবেদন তৈরি করছি, সবাই কথাগুলো শুনে যাবেন। যে আজকে তারিখ যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নইলে, সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কোনো সাংবাদিক যে আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানছে, আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডোহাই দেবো আর্থিকের ভিতরে। কথাই আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচারে ভাগ হলো নইলে এই বাংলাদেশ গুন্ডার 12টা গুন্ডা, হ্যাঁ, লয়া সেরা নির্বাচন টান্ডা করে লাইছে। আমি কি বুঝি, আমি কি কই শুনেন কিনা আমার মতে, 6টা হুন্ডার 12টা গুন্ডা নির্বাচন টান্ডা, নির্বাচন কোন নির্বাচন কেন্দ্র করে টান্ডা বানাই দিছে। এইভাবে 3বারের প্রধানমন্ত্রী সে হয়েছে দিনের ভোট পাইতে মাইরা। কিন্তু 16 বছর তাইকো সে গুদ্দি ছাড়লো, গুদ্দি ছাড়ার পরে আপনার এমনি তো গুদ্দি ছাড়ছে না, অবশ্যই গুদ্দি ছাড়ছে না, অবশ্যই ছাড়ছে। তত্ত্বাবধায়ক সরকার হাসিনা বাদ দিল, বাতিল করলো নাকি? ডিজিটাল আইন বানাইল, সম্রাট আইন বানাইল, সাংবাদিকরে হস্তরস্ত করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, যাতে কোনো সাংবাদিক আমি যা মানছে তা করলাম, আমার মন্ত্রীরা যা মানছে তা করলো, আমার লোকেরা যা মানছে তা করলো, কোনো সাংবাদিক যা আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানছে, আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডোহাই দেবো আর্থিকের ভিতরে। সব কিছু করে এইভাবে 2041 সালে থাকতো, আর 2041 সালে থাকতে সে আজীবনী থাকতে লইলে 3 তারিখে বানাইছে যে প্রধানমন্ত্রীর ঘোষণা দিল দলের মাঝে, হ্যাঁ, আর বাহিনীর মাঝে, যে কারা কোন গ্রামে, কারা কোন জেলার মাঝে কারা প্রতিবাদ করে, কারা বিএনপি আছে, জামায়াত আছে, আর লিখিত করে নিয়েও। যদি কোনো মতে টান্ডা বানাই তারি সব দিয়ে শাস্তি করুম দুমু। হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচারে ভাগ হলো নইলে, বিচারে ভাগ হলো নইলে কি হইতো? মানে উট্টু করে নিল, শেষ শেষ উট্টু করে নিল, মানে টিসিন করে নিলে। মানে মানুষ আইসে কি লিগা, মানুষের প্রতিশোধ মনের গবেষণা মানুষে সহ্য করতে 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 যে তেমনি পারে মরণ আতলে পড়ছে, বুঝেন না? কথাই আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? মানে হাসিনা তো বাংলাদেশ সবার বিচারই করছে, মানে হ্যাঁ বিচারটা কারা করবো? এই জিনিসটাকে আমরা মানুষ দেখবো, বাংলাদেশের জনগণ না দেখতো না। এই বাংলাদেশের নির্বাচন সব হইছে মানুষের ইচ্ছা। আমার ইচ্ছা তোমার ইচ্ছা হবে না, 10 জন ইচ্ছা হবে না, 100 জন ইচ্ছা হবে না, 1 লাখ মানুষের ইচ্ছা হবে না, 2 লাখ মানুষের ইচ্ছা হবে না, 1 কোটি মানুষের ইচ্ছা হবে না, পুরা বাংলাদেশের সবার ইচ্ছা হবে। এই বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না। কেন জন্ম হইতো না? আমাদের খালেদা জিয়া তো পলাইছে না, 3বারের প্রধানমন্ত্রী ছিল, সে যদি পলাইতো বিএনপি দল এই বাংলাদেশে থাকতো নইলে। তাই সে বুঝছে আমি জেল কাটি যত ইয়া করি আমি দল ছাড়া যাইতাম না। সেই কারণে বিএনপি দল এই বাংলাদেশে আছে আস্তে হইয়া। কারণ কি, সে যদি ফলাইতই তাহলে বিএনপি হালেদা যদি ফলাইতই বিএনপি দলই থাকলো নিলে। যে আজকে তারিখ যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নিলে, সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কিন্তু হালেদাদেরও মানে স্বাস্থ্য কি জানেন, বিএনপি বাংলাদেশে না রাখবার লিগিয়া এরা জনকের ভালো মতো জানে সরকারে যে বিএনপি বাংলাদেশের জনগণের বিশ্বাসী, এই কারণে এই দলটারে মুসবার লিগিয়া অনেক কিছু করছে, কিন্তু পারছে না।